উরুগুয়ের পথেই কি হাঁটছে ব্রাজিল? আনচেলত্তির হেক্সা মিশনের রূঢ় বাস্তবতা। কোনো কোনো আঘাত মানুষকে পুড়িয়ে খাঁটি করে, আর কোনো কোনো আঘাত এক লহমায় স্তব্ধ করে দেয় একটা গোটা জাতিকে। পেলের কান্না, জার্সির অভিশাপ, আর 7-1 গোলের সেই কুখ্যাত ট্রমা কি তবে ব্রাজিলের জিনগত বৈশিষ্ট্যে মিশে গেছে? 2 যুগ ধরে কাপ না পাওয়ার সাম্বা বয়েজরা কি পারবে ইতিহাসের লজ্জার কুঁড়েঘর থেকে নতুন করে জেগে উঠতে? ফুটবল শুধু ব্রাজিলের কোনো খেলা নয়, এটি তাদের সংস্কৃতির অক্সিজেন, তাদের ধর্মের মতো। কিন্তু একবিংশ শতাব্দীর এই সময় এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন এক গৌরব ধাঁধায় হারিয়ে গেছে। 24 বছর ধরে সোনালী ট্রফিটা ছোঁয়া হয়নি তাদের। অথচ 1950 সালের 16 জুলাই যখন 2 লাখ দর্শকের সামনে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে ট্র্যাজেডির জন্ম হয়েছিল, যা মারাকানাজো নামে পরিচিত, তখনকার ব্রাজিল কিন্তু সেই তীব্র শোককে শক্তিতে রূপান্তর করতে পেরেছিল। সেই হারের পর কান্নায় ভেঙে পড়েছিল পুরো দেশ, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। আজীবন খলনায়ক বনে যাওয়া কৃষ্ণাঙ্গ গোলরক্ষক মোয়াসির বারবোসাকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছিল সামাজিক বয়কটের অভিশাপ। কিন্তু সেই বেদনার আগুন থেকে ব্রাজিল তাদের অভিশপ্ত সাদা জার্সি বর্জন করে জন্ম দেয় হলুদ সবুজ নীলের আইকনিক জার্সির। পেলের মতো মহাতারকারা 1950 সালের সেই ট্রমাকে জয়ের তাড়নায় রূপ দিয়ে 1958 সালে দেশকে এনে দেন প্রথম বিশ্বকাপ। এরপর একে একে 5টি তারকা যুক্ত হয় তাদের বুকে। আধুনিক বিজ্ঞান ও জেনেটিক্স গবেষণা বলে পূর্বপুরুষদের সহ্য করা চরম মানসিক আঘাত পরবর্তী প্রজন্মের ডিএনএতেও রাসায়নিক পরিবর্তন আনে। ব্রাজিলের ফুটবলেও যেন অবচেতনভাবে দানা বেঁধেছে সেই ট্রমার জিন, আর তার সবচেয়ে বড় প্রমাণ 2014 সালের 8 জুলাই মিলে নিজেদের মাটিতে জার্মানদের কাছে 7-1 গোলে বিধ্বস্ত হওয়া, যাকে বলা হয় মিনেইরাজো। ডেভিড লুইসদের সেই কান্নার দৃশ্য কেবল একটি ম্যাচ হারা ছিল না, ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসের দ্বিতীয় চিরস্থায়ী ক্ষত। 1950 সালের ট্র্যাজেডির মাত্র 8 বছরের মাথায় ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু 2014 সালের সেই ক্ষত আজও 12 বছর ধরে কাটিয়ে উঠতে পারছে না সিলেসাওরা। 2018 সালে এবং 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি 2026 সালের বাছাই পর্বেও চূড়ান্ত ঢুকেছে। বিশ্বকাপের পরিধি না বাড়লে হয়তো মূল পর্বের টিকিট পাওয়াই কঠিন হতো। কনমেবল গ্রুপের কোনো মতে 5ম হয়ে পার পেয়েছে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে থাকা দলটির হাল ধরেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তবে সত্যি কথা বলতে এবারের বিশ্বকাপে ব্রাজিলকে কেউ টপ ফেভারিট ভাবছেন না। বর্তমান ফুটবল বিশ্বে ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ডের স্কোয়াডও অনেক বেশি ভারসাম্যপূর্ণ। ব্রাজিলের ঐতিহ্যবাহী সেই দুর্ভেদ্য রক্ষণ ভাগে এখন মারাত্মক ফাটল। আক্রমণ ভাগেও ফিনিশিংয়ের তীব্র অভাব। তবে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর মতে ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু না করাটা ব্রাজিলের জন্য একদিকে থেকে ভালো, এতে ফুটবলারদের ওপর বাড়তি কোনো মনস্তাত্ত্বিক চাপ থাকবে না। কিন্তু সান্ত্বনা দিয়ে কি আর মন ভরে? এবার যদি ব্রাজিল বিশ্বমঞ্চে ব্যর্থ হয়, তবে নিজেদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় শিরোপাহীন থাকার লজ্জাজনক রেকর্ড করবে তারা। অনেকে আশঙ্কা করছেন ব্রাজিল কি তবে উরুগুয়ের পথে হাঁটছে, যারা শুরুর দিকে 2 বার বিশ্বকাপ জিতলেও পরে কালের গর্বে হারিয়ে গেছে। তার উপর আধুনিক ফুটবলে ইউরোপীয় দলগুলোর নিরঙ্কুশ আধিপত্য লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবলকে কোন ঠাসা করে ফেলেছে। তারপরও ফুটবল রোমান্টিকরা আশায় বাঁচে। আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলোর সেই বিখ্যাত পংক্তিটির মতো ব্রাজিলের কোটি কোটি ভক্ত আজ অবচেতন মনে প্রার্থনা করছে, সব যন্ত্রণা ও ইতিহাসের লজ্জার কুঁড়েঘর থেকে যেন আবারও সাম্বা ফুটবলের আদি ও অকৃত্রিম সৌন্দর্য নিয়ে জেগে ওঠে সিলেসাওরা। হেক্সা জয়ের সে অধরা স্বপ্ন কি তবে এবার সত্যি হবে? আনচেলত্তির হাত ধরে উত্তর দেবে সময়। সুতরাং দর্শক বন্ধুরা, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান শক্তিশালী ফুটবলীয় প্রেডিকশন আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সর্বোচ্চ শেয়ার করে কোটি কোটি ফুটবল ভক্তদের মাঝে ছড়িয়ে দিন। ফিফা বিশ্বকাপের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।